স্ত্রীর সমস্ত কর্মকাণ্ডে যদি আমরা তাদেরকে স্যাটিসফাই করতে পারি, খুশি করাতে পারি, তিনি যদি খুশি হন, স্বামী স্ত্রীর খুশি, তার মানে হলো আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। এর পরবর্তী আমাদের দায়িত্ব হলো স্ত্রীকে আপনি যে ভালোবাসেন এই বিষয়টা একটু প্রকাশ করা। অনেকে এমন আছে বুড়ো হয়ে গেছেন, কিন্তু আপনি কি কখনো স্ত্রীকে বলেছেন যে দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমি তোমার মতো ভালো আর কাউকে পাই না, অথবা আমার ভালোবাসার সবচেয়ে বড় মানুষ তুমি, তুমি ছাড়া কেউ না? এভাবে আপনি স্বামী হিসেবে স্ত্রীকে কখনো বলেছিলেন কিনা? দেখেন আপনার বয়স যদি 60 হয়ে গেছে, 70 যদি হয়ে যায়, এভাবে কখনো বলেছিলেন কিনা? স্ত্রী আজও পর্যন্ত জানেই না যে আপনি স্বামী হিসেবে তাকে, স্ত্রী হিসেবে তাকে অনেক বেশি ভালোবাসেন, এটা স্ত্রী আজও পর্যন্ত জানে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এটা বলতেন, উপস্থাপন করতেন, তারা অনেক খুশি হয়ে যেত। নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করতেন, বলতেন তোমার পাক অনেক ভালো, তোমার থেকে ভালো আমি এর আগে কাউকে পাইনি, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই কথাগুলো বললে তারা অনেক বেশি সন্তুষ্ট হন, খুশি হন। নবীজির জীবনী থেকে আমরা আপনাদেরকে শোনাচ্ছি। তো আমরা এভাবে করা যে দেখো আমি তোমার থেকে আর ভালো কাউকে বেশি ভালোবাসি না, আমি আমার মা বলো, আমার সন্তান বলো। মাঝে মধ্যে যদি এমন হয় আপনার স্ত্রী আপনাকে পরীক্ষা করতে বসবে যে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, সে শুনতে চায় আপনি যেন তার কথা বলেন। এখন আপনি যদি বলেন যে আমি আমার ছেলেটারে খুব বেশি ভালোবাসি, আচ্ছা ঠিক আছে, তারপরে কাকে? আপনি বলেন আপনি আপনার মেয়েটাকে বেশি ভালোবাসেন, আচ্ছা তারপরে কাকে? আপনি বলেন আপনি আপনার মাকে ভালোবাসেন, আচ্ছা তারপরে বাবাকে। ওনার তো মেজাজ খারাপ হয়ে যাবে, কি রে এত মানুষের নাম বলে আমার নামটা তার 4 নম্বরেও আসলো না, কেমন কথা? তার মানে হলো এভাবে করতে পারেন, হতে পারে সে জিজ্ঞাসা যদি করেই ফেলে আপনি 1 নম্বরে তার নাম বলে দেন, কিন্তু আপনার কলিজার মধ্যে সন্তানের ভালোবাসা থাকবে বেশি, বাবা মায়ের ভালোবাসা থাকবে বেশি, সেটা কখনোই দূরের নয়। কিন্তু স্ত্রী আপনার থেকে শুনতে চায় যে আসলে আপনি তাকে পেয়ে খুশি কিনা, এটা তাকে খুশি বলতে হবে। এতে কি আল্লাহ খুশি হয়ে যাবেন যে আমি তাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, একে যেন অপরকে পেয়ে তারা যেন সন্তুষ্ট হয়, খুশি হয়, তারা যেন খুশিটা প্রকাশ করে, সে প্রকাশের ভাষাই এটা। সম্মানিত সুধী, আমরা যেন সে কাজটা করি। এরপরে আমরা স্বামী হিসেবে যদি স্ত্রীর ঘরের কোনো কাজে কোনো সময় একটু হেল্প করার প্রয়োজন হয়, আমরা যেন করি। কোনো স্বামী বেচারা এমন আছে, আমরা স্ত্রীর কোনো কাজ আমি করবই না, আমার সিদ্ধান্ত, আমার এটা ওয়াদা যে আমি জীবনে পাক করে খাবো না, আমি জীবনে ঘর ঘুরাবো না, আমি জীবনে প্লেট ধুইব না, আমি জীবনে জামা কাপড় ধুইব না। এভাবে করে করে যদি আপনি করে থাকেন, আসলে আপনি ভুল করেছেন। এভাবে নয়, বরং আপনার স্ত্রী সবসময় সব কিছুই করে, কিন্তু সে এখন অসুস্থ, অথবা সে আজকে অনেক কাজের ভিড়ে সব কিছু করে শেষ করতে পারেনি। আজকে একটু আপনি হাত লাগান না, একটু ঘরটা পরিষ্কার করেন, কয়টা প্লেট ধুয়ে দেন, কয়টা জামা কাপড় ধুয়ে দেন, আজকে একটু বিছানা ঝাড়ু দেন। কোনো স্বামী বেচারা আমরা এমন আছি যে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার সময় বিছানা ঝাড়ু দিবে স্ত্রী, মশারি টানাবে স্ত্রী, চতুর্দিকে খুঁজবে স্ত্রী, সকালবেলা আবার তিনি খুলবেন, সব দায়িত্ব তার, আমি শুধু দুলার মতো গিয়ে শুয়ে গেলাম। এভাবে আমরা আছি। আমাদের কাছে এভাবে কিছু কিছু বিচার আছে, যে তালাকের যখন মাসালা নিয়ে আসে, ঝগড়া নিয়ে আসে, এগুলো বলে যে হুজুর বলবেন না, জীবনে একটা দিন মশারি টানেছে কিনা জিজ্ঞাসা করেন। স্বামী বেচারা চুপ। তো আমরা যেন এভাবে না করি। মাঝে মধ্যে আপনি টানান, হ্যাঁ ঠিক আছে, আপনি বাহিরে অনেক কষ্ট করেন, কিন্তু আজকে সে মশারিটা নিয়েছে, আপনি চতুর্দিকে একটু খুঁজে দেন। অথবা আজকে ঘুমিয়েছেন, আজকে মশারিটা আপনি উঠে রেখে আসেন, কিন্তু আপনি কম্বলসারি করে ফেললেন। তোমার ভাত রাঁধতে হবে, সন্তানের আগা টয়লেট ময়লেট সব ঠিক করতে হবে, মশারি টানাতে হবে, খুঁজতে হবে, চৌকি পরিষ্কার। আপনি কি শুধুই দুলা? না, এটা করা যাবে না, তাহলে এখানে রহমত আসবে না। আপনি আপনার স্ত্রীর সম্পূরক, পরিপূরক, একে অপরের পরিপূরক, একজন আরেকজনকে হেল্প করেন, সহযোগিতা করেন, সেক্ষেত্রে বরকত দিয়ে ঘরের মধ্যে রহমত দিয়ে ভরবেন কে? আল্লাহ তাআলা।